হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত সেন। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ফিফথ সেমিস্টারে মেজর 9-এ যাদের সোশ্যোলজি রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বর্ণ ও জাতি ব্যবস্থা। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো ভিডিও আজকে যে আমাদের আলোচনার বিষয়টি রয়েছে সেটা শুরু করা যাক। যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বর্ণ জাতির যে ধারণা, সেখানে ভারতীয় সমাজে উপলব্ধি করার জন্য বর্ণ এবং জাতি ব্যবস্থা আলোচনা অপরিহার্য। এই দুটি ব্যবস্থা সমাজকে ভিন্নভাবে নির্মিত করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে জানতে হলে, ভারতের সমাজ ব্যবস্থাকে জানতে হলে এই যে দুটি যে টপিক রয়েছে, বিষয় রয়েছে, এই দুটিকে জানা, এই ধারণা রাখা খুবই প্রয়োজন। যেখানে প্রথমে রয়েছে বর্ণ কি, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বর্ণের মধ্যে ভাগ রয়েছে। যেখানে বৈদিক উৎসর মধ্যে বলা হয় বৈদিক সমাজ ব্যবস্থায় শ্রম বিভাজনের ওপর ভিত্তি করে এই বর্ণের উৎপত্তি ঘটেছে। দ্বিতীয়ত বলা হচ্ছে গুণ এবং কর্ম। ব্যক্তির গুণ এবং কর্মের নিরিখে সমাজে 4টি প্রধান বর্ণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে এর পরবর্তীতে দেখবো যে চতুর্বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি ভাগে সমাজকে বিভক্ত করা হয়েছে। এখানে এটাই বলা হয়েছে বৈদিক যুগ থেকে শুরু করে বিভিন্ন যে বর্ণ ভেদাভেদ বা বর্ণ ব্যবস্থা, এটা আমরা লক্ষ্য করতে পারি। যেখানে বিভিন্ন কর্ম এবং তাদের গুণের ভিত্তিতেও বর্ণকে ভাগ করা হয়। যেখানে 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ। তাদের বিভিন্ন নিজেদের ভাগ করে কর্ম রয়েছে, যারা সমাজে প্রথম থেকে নিচু স্তর পর্যন্ত বিভিন্ন ভাগ রয়েছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে চতুর্বর্ণর কাঠামো কি। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, ব্রাহ্মণরা ধর্মীয় আচার ও জ্ঞান চর্চার নিযুক্ত ছিলেন এবং ক্ষত্রিয়তা যোদ্ধা ও রক্ষক হিসেবে বিবেচিত ছিলেন। এবং বৈশ্য শূদ্ররা কি করতেন? বৈশ্যরা কৃষিকাজ এবং বাণিজ্য বিভিন্ন কাজ পরিচালনা করে এবং শূদ্ররা মূলত উপরে যে 3টি বর্ণ রয়েছে তাদের সেবা এবং শ্রমের কাজে নিয়োজিত ছিল। এখানে আমরা দেখতে পেলাম যে আগে বললাম যে এই 4টি বর্ণের মধ্যে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে ভাগ রয়েছে, কে কি কাজ করবে এটা নিয়ে। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে পঞ্চম বর্ণ বা অস্পৃশ্য। এখানে আমরা এটা দেখবো যে মূল যে 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরকে ছাড়াও আরও একটি স্তর ছিল বা একদম নিম্নেরও নিম্ন স্তর, যেটা হচ্ছে অস্পৃশ্য বা পঞ্চম বর্ণ। এদেরকে সমাজে একদম হিংসুকে দেখা হতো, এদেরকে অস্পৃশ্যতার মধ্যে রাখা হতো। এদের দেওয়া কিছু জিনিস খাওয়া হতো না, এদের পানীয় জল যেখান থেকে জল ব্যবহার করা হতো না, পান করা হতো না। এদেরকে হাত লাগানো, স্পর্শ করাও বারণ ছিল। এটাই বলা হয়েছে কাঠামো বাইরের স্তর। হিন্দু সমাজে চতুর্বর্ণ ভিত্তিক সমাজ ব্যবস্থায় বাইরে আরও অসংখ্য জাতি গোষ্ঠীর অস্তিত্ব দেখা যায়, যাদের অস্পৃশ্য নামে বলা হয়, অস্পৃশ্য নামে পরিচিত। এরা চিরাচরিত চতুর্বর্ণ কাঠামোর বাইরে অবস্থান করে। সমাজতত্ত্ববিদ এসসি দূরে এদেরকে পঞ্চম বর্ণ এর অন্তর্ভুক্ত করতে অগ্রণী। এখানে আমি যেটা আগে আলোচনা করলাম এটা এখানেই বলা হয়েছে যে এদেরকে চতুর্বর্ণের বাইরে দেখা হতো। পরবর্তীতে আছে যে বর্ণ ও জাতি ব্যবস্থার পার্থক্য। এখানে এটা দেখবো যে যদিও অনেকে বর্ণ এবং জাতির অভিন্ন মনে করেন, সমাজতাত্ত্বিক বিচারে এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এই যে বর্ণ এবং জাতিগত ব্যবস্থার মধ্যেও পার্থক্য রয়েছে, আমরা এখন এটাই দেখবো। এখানে উৎপত্তির নিরিখে পার্থক্য। জন্ম বনাম কর্ম, অর্থাৎ জাতি হচ্ছে একটি বৃত্তিভোগী জনগোষ্ঠী। জাতির সদস্যপদ জন্মগত সূত্রে নির্মিত এবং অর্থাৎ জাতি হলো জন্মভিত্তিক। জাতি হচ্ছে জন্মভিত্তিক, এটা বলা হয়েছে। অর্থাৎ বর্ণ বৈদিক সমাজের শ্রেণী বিভাজনের ওপর ভিত্তি করে বর্ণের উৎপত্তি। এটি মূলত গুণের ও কর্মের ওপর ভিত্তি করে। যেখানে বলা হয়েছে যে জাতি হচ্ছে সেটা হচ্ছে জন্মগত, যেটা জন্মের পর থেকে একজন শিশুকে চাপিয়ে দেওয়া হয় জাতি। এবং বর্ণ হচ্ছে বৈদিক সমাজে বিভিন্ন তার কর্মের ভিত্তিতে, তার সে কী কাজে নিযুক্ত, কী কর্মে নিযুক্ত, কী ধরনের কাজ করে সেটার ভিত্তিতে বর্ণ নির্বাচন করা হয় বা বলা হয় কোনটি কে কোন বর্ণের। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অস্পৃশ্যতা এবং ছোঁয়াছুঁই। এখানেটাই বলা হয়েছে যে অস্পৃশ্যতা কি। বর্ণ ব্যবস্থার মধ্যে এখানেটাই বলা হয়েছে এখানে অস্পৃশ্যতার প্রমাণ পাওয়া যায় না। গুণগত যোগ্যতা থাকলে যে কোনো ব্যক্তি সমাজের উচ্চ স্তরে উত্তীর্ণ ও উন্নীত হতে পারত। জাতি ব্যবস্থায় অস্পৃশ্যতার ধারণা অত্যন্ত প্রবল। এখানে ছোঁয়াছুঁয়ির ধারণা এবং কঠোর সামাজিক বিভাজন লক্ষ্য করা যায়। সামাজিক মর্যাদা, বর্ণ ব্যবস্থায় মর্যাদা গুণ নির্ভর, জাতি ব্যবস্থায় মর্যাদা জন্ম এবং শ্রদ্ধার উপর নির্ভরশীল। এখানে এটাই বলা হয়েছে বর্ণ ব্যবস্থার মধ্যে অস্পৃশ্যতা সেভাবে দেখা যেত না। কর্মের ভিত্তিতে সমাজে উচ্চ স্তরে যাওয়া যেত, কিন্তু জাতিগত ব্যবস্থায় অস্পৃশ্যতার প্রচুর প্রভাব লক্ষ্য করা যেত। এবং সামাজিক মর্যাদার মধ্যে বর্ণ ব্যবস্থার ছিল মর্যাদা গুণ নির্ভরশীল, কিন্তু জাতি ব্যবস্থায় মর্যাদা জন্ম এবং শ্রদ্ধার উপর নির্ভরশীল ছিল। এখানে এটাই বলা হয়েছে যে বর্ণ ব্যবস্থার মধ্যে কি তফাৎ ছিল এবং জাতি ব্যবস্থার মধ্যে কি তফাৎ ছিল।
এই যে এখানে এখানে আমরা দেখতে পাবো যে সামাজিক সচলতা এবং আঞ্চলিকতা, মুক্ত বনাম বদ্ধ ব্যবস্থা। বর্ণ ব্যবস্থা তুলনামূলকভাবে সচল এবং মুক্ত ছিল, কিন্তু জাতি ব্যবস্থা অত্যন্ত মাত্রায় অনমনীয় এবং বন্ধ ছিল। এখানে ব্যক্তি সচলতার পথ বদ্ধ ছিল। এখানে এটাই বলা যে বর্ণ ব্যবস্থা ছিল সচল এবং মুক্ত ছিল, যেখানে জাতি ব্যবস্থা কঠোর ছিল এবং অনমনীয় এবং বন্ধ ছিল। এর পরবর্তী দেখব সর্বভারতীয় বনাম আঞ্চলিক। বর্ণ ব্যবস্থা একটি সর্বভারতীয় কাঠামো ছিল, অপরদিকে জাতি ব্যবস্থার সঙ্গে স্থানীয় আর্থসামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার গভীর সম্পর্ক ছিল। এখানটাই বলা হয়েছে সর্বভারতীয় স্তরে যে বর্ণ ব্যবস্থা ছিল এটা সর্বভারতীয় একটি কাঠামো ছিল, কিন্তু জাতি ব্যবস্থা আঞ্চলিকভাবে বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে তার যে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার গভীর সম্পর্ক রয়েছে বা দেখা যায়। এখানে এটাই বলা হয়েছে মুক্ত বনাম বদ্ধ, অর্থাৎ বর্ণ ব্যবস্থা কতটা পরিমাণ মুক্ত ছিল এবং জাতি ব্যবস্থা কতটা পরিমাণ বন্ধ ছিল, এবং বর্ণ ব্যবস্থা কতটা সর্বভারতীয় ছিল এবং জাতি ব্যবস্থা কত আঞ্চলিক এবং সীমিত ছিল বা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ছিল। এটাই আমার আজকের আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলো নিতে চাও, তবে আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।